হ্যালো বন্ধুরা, আমরা অনেক পরামর্শ করে অবশেষে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, রওনা দিলাম। তো এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নড়াইলের সেতু। আমরা এটাকে সাপ সেতু বলি, অনেক জিগজ্যাগ। যারা দেখছেন ভিডিওটি, রাতের বেলায় এই সেতু পার করতে পারেন বাইক অথবা মাইক্রোবাসে অথবা পায়ে হেঁটে। খুব মনোরম দৃশ্য, দুই পাশে ছোট ছোট লাইট এবং দেখতেও খুব সুন্দর। তো আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি যশোর হতে। আমাদের গন্তব্য কুয়াকাটা এবং চর বিজয়। ভিডিওটি দেখতে থাকুন, পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মধুমতি সেতুতে। সেতুটি অনেক সুন্দর, মধুমতি নদীর উপর অবস্থিত। আমরা এখানে সেতুটি বেশ সুন্দর এবং দেখুন আমরা নামছি, সবাই রেস্ট নিচ্ছে, সবাই সেলফিতে ব্যস্ত ছিল। আমিও একটু ভিডিও ধারণ করে নিলাম, দেখতে থাকুন। আসলে কুয়াশা দেখার জন্য ভিডিওটা আসলাম। আমরা এখন পৌঁছে গেছি বরিশাল। রেস্ট নিচ্ছি, চা কফি খেয়ে। মতি শেখ একটা মাছ পেয়েছেন? ও ইয়ে দিয়া বর্ষিতে মারতেছে। আচ্ছা, এই একটা সিপ বইটা কিন্তু ভালো সাইজের কই। ভোরে কুয়াকাটায় পৌঁছে আমরা সূর্যোদয় দেখার জন্য বাইক নিয়ে আমাদের গন্তব্যস্থান কাউয়ার চরে রওনা দিয়েছি। তো এইখানে এই দুর্গম স্থানে আসলে বাইক চালানো হচ্ছে টাফ। যারা নতুন আসবেন তারা খুব সাবধানে কেয়ারফুলি বাইক চালাবেন। এখানে কিন্তু গাছের গুঁড়িগুলো এলোমেলো আছে এবং ভিজা বালিতে অনেক সময় বাইক আটকে থাকে। তো অনেক তড়িঘড়ি বা একটু ভুল হলেই স্লিপ করতে পারে বাইকটা, সুতরাং একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ একটা শুভ আনন্দের মুহূর্ত আপনার ভেস্তে যেতে পারে। এখানে একটা ইজি বাইক আটকে গিয়েছে। তো আমরা পাশ দিয়ে ওভারটেকিং করে আমাদের কাঙ্ক্ষিত চর দ্বীপে যাওয়ার জন্য। এটা হচ্ছে আসলে কুয়াকাটা সি বিচের পশ্চিম অংশ, যেখান থেকে সূর্য উদয় সবচেয়ে ভালো দেখা যায়। জানি না আপনাদের সূর্য উদয় দেখাতে পারবো কিনা, কারণ এর আগে একবার আমরা কুয়াকাটা এসেছি, তো সূর্য উদয় দেখতে পারি না কুয়াশা অথবা মেঘলার কারণে। বিভিন্ন ধরনের জটিলতা আমাদের সামনে এসে পড়ে। তো এটা আমাদের থার্ড টাইম। তো দেখতে থাকুন ভিডিওটি। আমরা বাইক নিয়ে ধীরে সুস্থে, সবাই আমাদের অনেকে ওভারটেকিং করে চলে যাচ্ছেন, বাট আমরা ধীরে সুস্থে যাওয়ার চেষ্টা করছি কাওয়ার চর, যেখানে আসলে একটা ছোট খাল মতন, নৌকায় পার হতে হবে বাইকটা নিয়ে। তো আমরা চেষ্টা করতেছি সেখানে যাওয়ার। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ব্লগিংয়ের সাথে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা পাশে থাকবেন। অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে আমার ব্যক্তিগত যে চ্যানেলটি আছে এটা একটু সমৃদ্ধি হবে। সবই আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করছে। দেখুন এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। একটু শীত শীত লাগছে যেহেতু শীতের সময়, তারপরে কুয়াশা জন্য আসলে দৃশ্যটি অত ভালো ফুটে উঠছে না। দেখতেই পাচ্ছি যে আমি নিজেও বুঝতে পারছি, কারণ এখানে বেশ এখনও কিন্তু 4:45-50 বাজে এমন টাইমে আসছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক যাচ্ছে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য। তো আমরাও এখন সামনে যে ছোট খাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আমরা বোটে করে ক্রস করব, করে আমাদের সূর্যোদয় দেখতে যাব। তো দেখতে পাচ্ছেন লোকজন সূর্যোদয় দেখার জন্য বিচের পাশে সবাই লাইনে দাঁড়িয়ে আছে তাদের কাঙ্ক্ষিত সূর্যোদয় দেখার জন্য। আদেও দেখা যাবে কিনা এটা হচ্ছে সর্ট অফ, কারণ আজকে ঘন কুয়াশা থাকার জন্য অনেকে নিরাশ হয়ে ফিরতে হবে মেবি। হাই, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন
তো কুয়াকাটা সি বিচ সূর্যোদয়ের প্রস্তুতি চলতেছে। অনেক সুন্দর পরিবেশ। এবারও সূর্যোদয় দেখা হয় নাই। দেখুন সমুদ্রের ঢেউগুলো কীভাবে তীরে আছড়ে পড়ছে। এখন ভাটার টাইম চলতেছে, এই জন্য আমরা বেশ ভিতরে চলে আসছি। ঢেউগুলো কীভাবে আছড়ে পড়তেছে দেখতেই খুবই সুন্দর মনোরম দৃশ্য। যারা আসবেন অবশ্যই সতর্কতার সাথে আসবেন। আমরা বিচের কাছাকাছিই আছি, দেখতেই থাকুন যে কত সুন্দর পরিবেশ। আপনাদের কুয়াকাটার আসলে দুইটা সাইড, একটা হচ্ছে পূর্ব অংশ, একটা পশ্চিম অংশ। আজ আমরা দেখাবো মানে বিচের পূর্ব অংশটা। হাই, সব সেলফি তোলায় ব্যস্ত। এই নীল সাগরের পাড়ে হাওয়ায় হাওয়ায় মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। তো আমরা একটা স্পিড বোট ভাড়া করছি, যেটা নিয়ে আমরা চর বিজয় যাব, যেটা সমুদ্র তীরবর্তী হতে প্রায় 45 কিলোমিটার গভীরে অবস্থিত। যাওয়াটা খুব চ্যালেঞ্জিং, তারপরে আমরা অনেক রিস্ক নিয়ে টুরিস্ট পুলিশের সাথে কথা বলে ব্যক্তিগত নিরাপত্তার মাধ্যমে রওনা শুরু করছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। বর্তমানে আমরা যখন স্পিড বোর্ডে রওনা করেছিলাম, তো এখন ঠিক সমুদ্রের মাঝে অবস্থিত। আমাদের কাঙ্ক্ষিত দূরত্বতে এখনও আমরা প্রায় 10 কিলোমিটার দূরে আছি। তো এখানে স্পিড বোর্ডে আসলে বসে ভিডিওটি ধারণ করা আসলেই চ্যালেঞ্জিং ছিল। ক্যামেরাটা অনেক বেশি জার্কিং করতেছে, হাতটা নড়তেছে। তারপরেও রিস্ক নিয়ে ভিডিওটি করছি। তবে স্পিড বোর্ডে যারা যাবেন তারা খুবই সতর্কভাবে যাবেন, কারণ এখানে একটা জোরে জোরে ঝুঁকি থাকে। ছোট ছোট অনেক মাছ ধরা জাল বিছানো আছে, যেটা স্পিড বোর্ডে আমাদের 2বার হয়েছে। স্পিড বোর্ড আটকে গিয়েছিল জালে। তারপরে আমাদের যে স্পিড বোট চালাচ্ছেন উনি খুব সতর্কতার সাথে সেটা কেটে তারপরে আমরা দ্বিতীয়বারে রওনা দিয়েছি। তো সবাই অনেক ভীত সন্ত্রস্ত ছিলাম, মাঝে মাঝে খুব ভয় লাগছিল, কারণ সমুদ্রের মাঝে দুই পাশে শুধু অথই জল আর জল, কিছুই দেখা যায় না, উপরে আকাশ। আর আমাদের এই 7 জনের একটা দুঃসাহসিক যাত্রা, যেটা চর বিজয়। আমরা খুব মন থেকে আশা করে আসছিলাম যে আমরা অবশ্যই চর বিজয় যাবো, যত বড় চ্যালেঞ্জিং আসুক না কেন। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সমুদ্রের মাঝের পরিবেশটা, আপনার উপভোগ করার মতন। আপনারা অবশ্যই আসবেন। তো আমরা কুলে আসার আগে আসলে খালি চোখে যা দেখছি লক্ষ লক্ষ অতিথি পাখি যারা ওড়াউড়ি করছে, কিন্তু আসলে এখানে ড্রোন শ্যুট ছাড়া এই ভিডিওগুলো নেওয়া সম্ভব নয়। এটা শুধু শীতের সময় দেখা সম্ভব, যে যে পাখিগুলো রাজহাঁসের থেকেও বড় হবে। আপনারা ভিডিওটি দেখুন, যে পুরো বীজ ধরে হাজার হাজার লাল কাঁকড়া এবং অতিথি পাখির ওড়াউড়ি, যেটা দেখলে আসলেই মনটা উৎফুল্ল হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমরা সিকিউরিটির জন্য এই বিচে এই চর বিজয় মাত্র 30 মিনিট থাকতে পারছিলাম। আমাদের ইচ্ছা ছিল অন্তত 2 ঘন্টা এখানে সময় পার করা। স্থানটি খুবই নির্জন এবং অনেক দূরবর্তী হয়। আশেপাশে কোনো টুরিস্ট বা কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাবেন না। সম্পূর্ণ নিজস্ব নিরাপত্তা নিয়ে আপনাকে এখানে আসতে হবে। যেটা হবে সেটা আপনাকে মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া এখানে দ্বিতীয় কোনো অপশন থাকবে না। তো দেখুন, দ্বীপটিতে আমরা এখনও নামতে পারিনি। এইমাত্র আমাদের শওকত ভাই, যেটা হচ্ছে টিম লিডার, উনি আর্মির এক্স অফিসার ছিলেন। তো উনি সবার ফ্রন্টে নামলেন, রওনা দিলেন। তো আমরা দেখছিলাম পাখিদের উড়াউড়ি, তাদের ডাক,
খুবই সুন্দর, ভিডিওটা দেখতে থাকুন। আনবিলিভেবল, পাখি আর পাখি। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে চর বিজয়, যেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 45 কিলোমিটার ভিতরে, যে দ্বীপটি 2017 সালে আবিষ্কার করছে আমাদের জেলে ভাইরা। দ্বীপটিতে আসবেন, এখানে প্রচুর অতিথি পাখি আছে, লাল কাঁকড়া আছে, আপনারা দেখবেন। এবং সরকারের উচিত এখানে পর্যটকদের আসার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করার, যাতে পর্যটকরা এসে নিরাপত্তার সাথে এখানে ভ্রমণ করতে পারে এবং প্রকৃতির নির্মল সৌন্দর্য গ্রহণ করতে পারে। সমুদ্রের ডাক, অতিথি পাখির কিচির মিচির, লাল কাঁকড়াদের হেঁটে চলা বালুর উপর দেখবেন, মনটা জুড়ে যাবে। সকলকে ধন্যবাদ। পথটা খুব দুর্গম এবং চ্যালেঞ্জিং, আসতে অনেক কষ্ট হয় স্পিড বোটে। ধন্যবাদ।